গাজায় হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর আবারও যুদ্ধবিরতি কার্যকরের কথা জানিয়েছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে হামলায় একদিনে ৪৬ শিশুসহ ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২৫০ জনের বেশি। মঙ্গলবার শক্তিশালী হামলা চালাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশের পর গাজা সিটির সাবরা, রাফা ও দক্ষিণাঞ্চলে খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় ব্যাপক আগ্রাসন চালায় আইডিএফ। এসব হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে যুদ্ধবিরতি বহাল থাকার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে চুক্তি না মানলে হামাসকে নির্মূলের হুমকিও দেন। অন্যদিকে হামাস বলছে গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার আশ্রয় নিয়েছে ইসরায়েল। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০০ জন।